কিন্তু তোমার ভেতরে এত বৈরাগ্য, তুমি খালি পায়ে বৃন্দাবনে চলেছো, কিন্তু শরীর তোমার টিকলে তবে তো তুমি বৃন্দাবনে যাবে। আমার কথাটা রাখা, এই যে কি বলবো, এই দুই তো মান করে না, তার তুমি আমার এই সমাজের মধ্যে বসে তোমাকে দুধ পান করিয়ে দিচ্ছি। দুধ পান করে নরোত্তম বলছে, বাহ কি সুন্দর দুধ, আমি রাজার পুত্র, অনেক দুধ পান করেছি, কিন্তু এত সুন্দর দুধ তো কোনোদিন পাইনি। সেই ঠাকুর মশাই বলে, শোনো নরোত্তম, আমাদের গ্রামে এইরকম দুধ পাওয়া যায় না, তুমি এবার বৃন্দাবনের পথে যাও, আর আমি তোমাকে আটকাবো না। সঙ্গে তারা স্বপ্নে দেখতে গিয়ে বললেন, নরোত্তম, বৃন্দাবনে গেলে আর তুমি আমাদের দেখতে পাবে না, তাই আমরা তোমাকে দেখা দিতে এসেছি। আরেকটা কথা জানাতে এসেছি, দুদিন আগে যে ব্রাহ্মণ তোমাকে কোলের মধ্যে বসে দুগ্ধ পান করিয়েছে, তিনি কিন্তু যে শিশু, উনি আমাদের সকলের প্রাণের ঠাকুর, প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু। হয়ে গেল নরোত্তম, আমাকে দুগ্ধ পান করিয়ে, তিনি আমাকে সন্তান জ্ঞানে দুগ্ধ পান করালেন, আর আমি তাকে চিনতে পারলাম না, আমি তার চরণ দুটো জড়িয়ে পড়লাম না।
বৃন্দাবনে কার জয় করি হয় না? বৃন্দাবনে কার জয় করি হয়? রাধে 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 রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। বৃন্দাবন খুঁজে দেখবি মনির মাইরে সব করে মনি দেখবি আমরা চুরাশি তাহলে এখানেই সব কিছু আছে, একটু খুঁজে দেখতে হবে। জীবে ভালোবাসলে
সেই সময় বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব আচার্য ছিলেন জীব গোস্বামী। তাকে গিয়ে ধরলেন নরোত্তম। জীব গোস্বামী নরোত্তমকে বললেন, নরোত্তম, আমি শুনেছি তুমি বাংলার এক রাজার পুত্র, তা বৃন্দাবনে তুমি কেন এসেছো? আমি বৃন্দাবনে এসেছি গোপী ভাবে সাধনা করবার জন্য। বাহ! কিন্তু নরোত্তম, আমি তো তোমাকে দীক্ষা দিতে পারব না, কারণ যতদূর আমি তোমার মুখে শুনেছি আমার দুই দেখা রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারা তোমাকে স্বপ্নে দেখা দিয়েছে। তাদের রূপ সনাতনের সমতুল্য কোন বৈষ্ণব আচার্যের কাছে তোমাকে দীক্ষা নিতে হবে। আর রূপ গোস্বামী শুধু আমার জ্যাঠামণি নয়, উনি আমার গুরুদেব। শোনো নরোত্তম, এই রূপ সনাতনের সমতুল্য একজন বৈষ্ণব এই বৃন্দাবনে বিরাজ করছে। তার নাম হলো লোকনাথ গোস্বামী। তার জন্য তুমি শরণাপন্ন। এইবার নরোত্তম লোকনাথ গোস্বামীর চরণে শরণাপন্ন। লোকনাথ গোস্বামী পাঠ বলল, এই দেখুন লোকনাথ বাবা আর লোকনাথ গোস্বামী একজন কিন্তু আলাদা মহাপুরুষ। লোকনাথ গোস্বামীর চরণে শরণাপন্ন হল রাজপুত্র নরোত্তম। লোকনাথ গোস্বামী পাঠ বলবেন, নরোত্তম, সহজ কথা সহজ করে বলাই ভাই। আমি আজ পর্যন্ত কাউকে দীক্ষা দিইনি, আর আজকেও বলছি আমি কাউকে দীক্ষা দেব। আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না নরোত্তম, কারণ আমি সংকল্প করেছি আমি কাউকে দীক্ষা দেব। এই দীক্ষার ব্যাপারে তুমি আমাকে আর বেশি ক্রীড়াপিড়ি করো। নরোত্তম মনে মনে চিন্তা করলো, এই গুরুদেবের চরণে আমি শরণাপন্ন হয়ে আমি চেষ্টা করব তার এমন সেবা করার। উনি যদি আমায় দীক্ষা দেন ভালো কথা, যদি দীক্ষা না দেন পরজন্ম পর্যন্ত ওনার জন্য আমি অপেক্ষা করব, কিন্তু অন্য কারোর কাছে আমি যাব না। এই যে গুরুপদে বরণ করে নিল, এইবার নরোত্তম লুকিয়ে লুকিয়ে গুরু সেবা করছে। কেমন? গুরুদেব যে বাগান থেকে ফুল তুলে আনে, নরোত্তম আগে গিয়ে সেই বাগান থেকে ফুল তুলে নিয়ে মন্দিরে রেখে দেয়। আগে থেকে তুলসী পত্র চয়ন করে এনে মন্দিরে রেখে দেয়, যাতে গুরুদেবের পুজো করতে সুবিধা হয়। গুরুদেবের জামা কাপড় কেচে ঝুলিয়ে রাখে। গুরুদেবের আনন্দে কিন্তু তার সেবা করে চলেছে। এবার লোকনাথ গোস্বামী তো বুঝতে পারছেন কে তার এইভাবে সেবা করছে, তাই তিনি বারবার বিরক্ত হচ্ছেন। তিনি কারোর কাছে সেবা চান না, সেই জন্য কিন্তু তিনি কাউকে দীক্ষা দেন। কিন্তু নরোত্তম লুকিয়ে লুকিয়ে তার সেবা করে চলেছে। এইবার নরোত্তম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার খেয়াল করে, লোকনাথ গোস্বামী যখন বাঁধছে যান, মলত্যাগ করতে যান, সূর্য ওঠার আগে কিন্তু উনি বাঁধছে যান, যমুনায় স্নান করে আনন্দে বসে। এবার যেহেতু সূর্য ওঠার আগে উনি বাঁধছে যান, মলত্যাগ করতে যান, এবার কোনো দিন তীরে উঠতে গিয়ে রাতের অন্ধকারে মলের উপর পা পড়েছে। আবার যমুনায় গিয়ে স্নান করে, আবার তীরে উঠতে গিয়ে মলের উপর পা পড়েছে। এই মাঝের মধ্যে 2-3 বছর ধরে বেশি স্নান হয়ে যাচ্ছে। এবার নরোত্তম যে বিষয়টা খেয়াল করছে, নরোত্তম দেখছে এটা তো ঠিক নয়।
বেশি স্নান হয়ে যাচ্ছে। এইটুকু চিত্র এইবার লুকিয়ে গুরু সেবা করছে। কেমন ভাবে? গুরুদেব যখন মলত্যাগ করে, তিনি চলে যাওয়ার পরে নরোত্তম সেখানে এসে নিজ হাতে সেই মল পরিষ্কার, এবং এটা একদিন দিনের পর দিন যখন এই সেবা করে চলেছে, এবার লোকনাথ গোস্বামী তো বুঝতে পারছেন কে তার সেবা করে চলেছে। একদিন লোকনাথ গোস্বামী খেয়াল করলেন, আগে মাঝে মধ্যে আমার মলের উপর পাপ হয়েছে, এখন তো সেরকম কিছু হয় না, তাহলে কি এটা কেউ পরিষ্কার করছে? আর এই মল যদি শ্রীনাথ ঠাকুরে ভক্ষণ করে, এইরকম করে পরিষ্কার করে দেওয়াতে থাকবে। এইবার লোকনাথ গোস্বামী তিনি একদিন স্নান সেরে একটা গাছের আড়ালে লুকিয়ে রইলেন। এটা কে সেবা করছে সেটা দেখবার জন্য। এবার লোকনাথ গোস্বামী যখন স্নান সেরে গাছের আড়ালে লুকিয়ে রয়েছে, তিনি দেখে নরোত্তম সেইখানে এসে নিজ হাতে সেই মল পরিষ্কার। দূর থেকে সেই দৃশ্য দেখছেন লোকনাথ গোস্বামী। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, ছুটে এসে নরোত্তমকে বললেন, আমি কাউকে দীক্ষা দিই, কেন দীক্ষা দিই না জানিস? আমি যদি কাউকে দীক্ষা দিই, সে আমার সেবা করবে, আর সেবা করলে আমি তার কাছে এই জন্যই আমি কাউকে দীক্ষা দিই। কিন্তু তুই আমার কাছে দীক্ষা না নিয়ে এমন ভাবে সেবা করলি, আমি তোমার কাছে হয়ে গেলাম। তুই আমার জনমী জনমী এবং শেষ শিশু। নরোত্তম লোকনাথ গোস্বামীর চরণে শরণাগত হলেন। শ্রী গুরু চরণ Sarvana
গুরু তোমার মা। আজ পর্যন্ত কেউ লোকনাথ গোস্বামীর চরণে দীক্ষা পায়নি, তুমি তার কাছে দীক্ষা পেলে। ভাগবতের যে রস আস্বাদ সেটা আমি তোমাকে করিয়ে দিই। তবে একটা জিনিস বাকি রইল, সঙ্গীত শিক্ষা। এই বৃন্দাবনে সর্বশ্রেষ্ঠ সঙ্গীত আচার্য হরিদাস স্বামী তিনি বিরাজ করছেন। কাজে তার কাছে তুমি সঙ্গীত শিক্ষা করো। জানো না, এই হরিদাস স্বামী তিনি হলেন তানসেনের গুরু। সম্রাট আকবরের রাজসভার যে গায়ক তানসেন, তার গুরুদেব হচ্ছেন হরিদাস স্বামী। কাজে তার কারণে তুমি সঙ্গীত শিক্ষা করো। তানসেনের গুরুদেব বলেন, একবার সম্রাট আকবর বলেছিলেন যে তোমার গুরুদেবকে এনে গান করাতে গেলে কত টাকা দিতে হবে। তখন তানসেন বলেছিলেন যে আপনি আমাকে টাকা দিন, টাকার বিনিময়ে আমার কাছ থেকে গান শুনতে পারে, কিন্তু টাকার বিনিময়ে আমার গুরুদেব এসে আপনার কাছে গান শোনাবে। উনি মনে করে ওনার গান শুধু ভগবানের জন্য, তাই ওনার ভগবানের উদ্দেশ্যে গাইবেন, আপনাকে গিয়ে শুনতে হবে। রাজসভায় এসে উনি গাইবেন, বলে তাই নাকি, তাহলে আমি গিয়ে শুনবো। এইবার সম্রাট আকবর তিনি তানসেনের সঙ্গে লুকিয়ে লুকিয়ে হরিদাস স্বামীর গান শুনেছিলেন এবং সেই গান শুনে বলেছিলেন, তানসেন তোমার গানে তো আমি বিমোহ হয়ে যাই, কিন্তু তোমার গুরুদেবের গান শুনে তো দেখছি বৃন্দাবনের পশু পাখি পর্যন্ত বিমোহ হয়ে যাচ্ছে, ঠিক কি না? তখন তানসেন বলেছিলেন, আমার গানে ভারতের সম্রাট খুশি, ভারতের সম্রাট আকবর খুশি, আর আমার গুরুদেবের গানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্রাট খুশি। কাজে তার গান আর আমার গান এক হতেই পারে। সেই হরিদাস স্বামীর কাছে তুমি সঙ্গীত শিক্ষা করো। এইবার হরিদাস স্বামীর কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা করতে লাগলেন। সেই সময় ছিল বৈষ্ণব সাহিত্যের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব সাহিত্যের আচার্য ছিলেন গোবিন্দ দাস। আমাদের এই আধুনিক যুগে যেমন সর্বশ্রেষ্ঠ কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর, তেমনি তখন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব সাহিত্যের আচার্য ছিলেন গোবিন্দ দাস। তিনি বর্ধমানের শ্রীখণ্ডে তার মামা বাড়িতে বড় হয়েছিলেন। সেইখান থেকে এত উন্নত মানের পদ রচনা করে তিনি বৃন্দাবনে পাঠিয়েছেন। সেই পদগুলো নিয়ে দিয়ে বলছেন, নরোত্তম এই বাংলা থেকে স্বয়ং গোবিন্দ দাস তোমার জন্য পদ পাঠিয়েছে। নীল রত্নকিয়ে নবঘন ঘটা, নখিলে নখিলা সেনা উঠছে। মহাপ্রভুর প্রেম এই জন্য আমি তোকে শিখাই। এই কিনা আমি সকলে হারালাম, সকলে হারালাম
সমস্ত বৈষ্ণবকে গভীরভাবে সাধনা কিভাবে করতে হয় সেই শিক্ষা দিতেন। নরোত্তমকে তিনি ডাকতেন, নরোত্তম গভীরভাবে সাধনা করা খুব গোপন একটা উপদেশ আমি তোমায় দিচ্ছি। সর্বপ্রথম তোমাকে ভুলতে হবে তুমি একজন পুরুষ। মনের মধ্যে পুরুষ ভাবনা থাকলে তুমি গভীরভাবে বুঝতে পারবে। তোমাকে বুঝতে হবে তুমি একজন পুরুষ। তুমি সবসময় নিজেকে রাধারানীর চরণের দাসী ভাববে, কিশোরী গভীর ভাববে। দ্বিতীয়ত তোমাকে বলতে হবে তুমি রাজার পুত্র। ধ্যান করে দেখতে এই দুই ভুরুর মাঝখানে আলো দেখতে পাচ্ছ, তার মধ্যে দেখতে কুঞ্জবন দেখতে পাচ্ছ কিনা, সেই কুঞ্জবনে দেখতে রাধা গোবিন্দ দেখতে পাচ্ছ কিনা, তাহলে জানবে তোমার সাধনা ঠিক হচ্ছে। নরোত্তম বললেন, গুরুদেব আমি কি সেবা করব? শোনো বলো, হৃদয়ের মধ্যে ধ্যান করে যদি তুমি দেখতে পাও কুঞ্জবনের মধ্যে রাধা গোবিন্দ বিরাজ করছে, এই পর্যন্ত ধ্যানে যদি তোমার সার্থক হয়, তাহলে মায়ের 5 মিনিট আছে, আপনারা ধৈর্য সহকারে বসে থাকুন। এইবার শ্রীনিবাস আচার্য প্রভু বললেন, তুমি যদি দেখো কুঞ্জবনের মধ্যে রাধা গোবিন্দ বিরাজ করছে, তাহলে কুঞ্জের বাইরে নিজেকেও দেখবে, নিজেকে দেখবে একজন কিশোরী গোপী গোপী দুধ গরম করবে, আর সে দুধ তুমি রাধা গোবিন্দকে পান করো। এইটাই হলো তোমার শেষ। না তুমি সেবা করো। রাধা কৃষ্ণ
যে কেউ দেখবে ঈশ্বরী গম্ভীর রূপে সেইখানে নরোত্তম দাঁড়িয়ে আছে। এবার নরোত্তম যে দর্শন করলো অপূর্ব সুন্দর সেই দিন হাতে বর্ষণী রূপের মাধুরী হাতে বর্ষণী এই কাবেরী ধারিরা দেখে সুখী
দর্শন করবে। নরোত্তম মনে মনে চিন্তা করছে আমার সেবা করবার সময় তো চলে এসেছে। নাম দরকে রেখে দেবে। নরোত্তম থেকে থেকে থাকে তো নাম দরকে রেখে দেবে। নরোত্তম এই না দুধ গরম করতে দিয়েছে। মনে মনে চিন্তা করলেন এই দুধটা গরম হতে তো একটু সময় লাগবে। এই সময়ের মধ্যে আমি একটু শুনি না রাধা গোবিন্দর মধ্যে কি কথা হচ্ছে। আসলে কুঞ্জবন বালি সিমেন্টের দেওয়াল নয়, লতা পাতার দেওয়াল, তাই বাইরে থেকে শোনা না ভেতরে কি কথা হচ্ছে। এইবার নরোত্তম লুকিয়ে লুকিয়ে শুনতে লাগলো রাধা গোবিন্দের মধ্যে কি কথা হচ্ছে। রাধা রানী গোবিন্দ চরণে নিজেকে আত্মনিবেদন করছে। একটুখানি আমি সময় তোমার কাছে আসি, তোমার ওই হাসি মুখটা দেখবে, আর আমাকে দেখলেই শুধু তোমার কান্না। একটু মুচকি হেসে আমার দিকে তাকাও দেখে চাপো মুখ তুলিয়া এখন যে বড় মনে হচ্ছে এগুলো কিন্তু ধ্যানের মধ্যে শরীরে নয়। এবার নরোত্তম যত শুনছে তত আরো বিভোর হয়ে যাচ্ছে, ভাবে বিভোর হয়ে যাচ্ছে। এদিকে কখন যে দুধটা গরম হয়ে দুধ উঠলে দুধ পুরো গন্ধ বেরিয়েছে, নরোত্তম কিন্তু সেদিকে খেয়াল দুধ পুরো গন্ধ দিয়ে বেরিয়েছে। নরোত্তম চমকে উঠল, আমি তো রাধা গোবিন্দের কথা শোনার জন্য ধ্যান করছি, আমি তো তাদের সেবা করবার জন্য ধ্যান করছি। আমার দুধটা যদি নষ্ট হয়ে যায়, উড়েই যায়, তাহলে আমি সেবা করবো কেমন? এবার নরোত্তম ছুটে জয় আমাকে কাছে আমি আমার শাসন যখন গুরুদেবের গায়ে তেল মাখাতে গেছে হাত আর চাদরের মধ্যে ঢুকে হাতটা লুকিয়েছিস দেখি যেই না চাদর শোনা তুমি আমায় কৃপা করে গোপী ভাবের সাধনা করতে, কিন্তু আমি গোপী ভাবে রাধা গোবিন্দের কথা শুনতে গেলে ওদিকে আমি আর সেবা করতে পারি না। আমি কৃষ্ণ সেবা
আমায় শিখিয়ে বলছিস, তাই আমি তোর একটা উপাধি বৈষ্ণব জগতে আজ থেকে তোর নাম হবে ঠাকুর। এই ঠাকুর মশাই বলতে ঠাকুর মশাই একজনকে বলবেন, তিনি হলেন নরোত্তম দাস ঠাকুর মশাই। যা তুই বাংলায় ফিরে যা। নরোত্তম যখন বাংলায় ফিরে এলো, হাজার হাজার মানুষ তার কাছে দীক্ষা নিতে শুরু করলো, এমনকি ব্রাহ্মণরাও তার কাছে দীক্ষা নিতে শুরু করলো। তিনি নিজে ব্রাহ্মণ নন, কিন্তু অনেক ব্রাহ্মণ ভক্ত তার কাছে দীক্ষা নিয়েছে। এবার নরোত্তম যখন ধ্যানের মধ্যে ঢুকে যেত, এক দুদিন তিন দিন ধ্যান ভাঙত না। এমন কি হয়েছে, একটা এমন হলো একটানা 7 দিন ধরে ধ্যান করছে, ধ্যান ভাঙছে। এবার দুষ্ট লোকেরা অপপ্রচার করতে লাগলো, বেড়া নরোত্তম ব্রাহ্মণদের ঘরে ঘরে দীক্ষা দিয়েছে, ওই আর ভক্তরা বলে বেড়াচ্ছে গুরুদেব আমার ধ্যানে মগ্ন, নরধমের দেহটা শিবজির চূড়ায় নইলে ওই দেহ পচে চলে সমাজে রোগ দেখা করে। এবার নরোত্তমের দেহটা যখন চিতার আসনে তুলে দেওয়া হলো, ব্রাহ্মণ ভক্তরা কাঁদছে, গুরুদেব গুরুদেব আমি ধ্যান থেকে ফিরে আসছি, আপনি গভীর ধ্যানে মগ্ন, আর দুষ্ট লোকেরা অপপ্রচার করছে আপনি নাকি গঙ্গা বন্ধ হয়ে গিয়ে মারা গেছেন, আপনি ধ্যান থেকে ফিরে আসুন। ব্রাহ্মণ ভক্তের চোখের জল যখন নরোত্তমের পায়ের উপর পড়ল, 7 দিন পর নরোত্তমের ধ্যান ভাঙল চিতার আসনে। কবে আমার গৌরাঙ্গ বলিবে হরে পুনর সরি, এত বড় একজন শাসক আমাদের সমাজে বিরাজ করছে, আর আমরা তাকে চিনতেই পারি না। আমরা অপপ্রচার করছি, তিনি কথা বন্ধ হয়ে গিয়ে মারা গেছে। দুষ্ট লোকেরা নরোত্তমের চরণে শরণাপন্ন হলো। এইবার নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, হে ভক্তগণ, আমার দেহ থেকে যখন প্রাণ বায়ুটা বেরিয়ে যাবে, তোমরা এই দেহটা আগুনে পুড়িয়ে দিয়ে। ভগবান বললেন, কি করি বলবে দেখতে, এই দেহটা তোমরা পদ্মা নদীর জলে ভাসিয়ে দেবে। তাহলে কি হবে জানো? যে মায়ের কাছে আমি গৌরাঙ্গ প্রেম লাভ করেছি, সেই মায়ের প্রতি আমি স্থান পাব। আপনারা জানেন, যখন নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের দেহ থেকে প্রাণ বায়ুতে বেরিয়েছে, ভক্তগণ তার দেহটা গাম্ভীরা ঘাট, এখনো সে ঘাটটি আছে যেখানে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের দেহটা জলের সঙ্গে ভাসিয়ে দেওয়া হয়েছে। গাম্ভীরা ঘাট, আপনারা তো অনেকে হাজার করে বেড়াতে যান,
সেখান থেকে একটু বেরিয়ে যাবে বহরমপুর, সেই যে গাম্ভীরা ঘাট এখনো আছে। আমাদের ভাগ্য ভালো যে সেই জায়গা দর্শন করতে গেলে 500 দিনের আগে আপনারা যখনই যাবেন হাজারদুয়ারি, সেখান থেকে আরেকটু বেরিয়ে যাবে সেই গাম্ভীরা ঘাট এখনো রয়েছে। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের দেহটা যখন জলের সঙ্গে ভাসিয়ে দেওয়া হলো, তখন কি দেখা গেল জানেন? সেই দেহটা পচে গলে যায়নি, বিলীন হয়ে গেছে। তেমন হবে না। স্বয়ং চৈতন্য মহাপ্রভু যাকে কোলের মধ্যে বসে যুদ্ধ করিয়েছে, সেই দেহটা খুব দিব্যতে ফিরে আছে। আমাদের সাধারণ দেহের সঙ্গে সেই দেহের তুলনা করলে চলবে না। তাই সকলে বলুন, চৈতন্য আচার্য বৈষ্ণব আচার্য নরোত্তম দাস ঠাকুর কি, নরোত্তম দাস ঠাকুর কি, নরোত্তম দাস ঠাকুর কি। বিষয় Thank you.